কষে দেখি 13 অঙ্ক। এতে 13 অধ্যায় শুরু হচ্ছে। নাম্বার 2, 5 সেমি, 8 সেমি ও 11 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি অঙ্কন প্রণালী ও প্রমাণ লিখি। এখানে বলতে চাচ্ছে 5 সেমি, 8 সেমি ও 11 সেমি দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করি ও ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে হবে আর 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। প্রথমে 5 সেমি কাটবো। তারপর 8 সেমি, তারপর 11 সেমি। প্রথমে 5 সেমি নিয়েছিলাম, তাহলে 5 সেমি লিখে নেব। তারপর 8 সেমি নিয়েছিলাম, 8 সেমি লিখতে হবে। এটা 11 সেমি নিয়েছিলাম, 11 সেমি লিখে নেব। প্রথমে লিখব এ, তারপর বি, এটা বি, এটা সি, তারপরে সি, তারপর এ। স্কেলের সাহায্যে কোনো একটি মাপ নিয়ে নেব। কম্পাসের সাহায্যে এতে বসিয়ে বিতে কাটবো। তো বিতে বসিয়ে এতে কেটে নেব আগে, তারপর বিতে বসিয়ে সিতে কাটবো। সিতে বসিয়ে এতে কাটবো। তারপর একটা ছেদ মতো করে নেব, টানতে সুবিধা হবে। এবার এই তিনটাকে একসঙ্গে যোগ করে দেব। নাম দিতে হবে। এর নাম দেব এ, তারপর দেব বি, তারপর দেব সি। বিতে বসিয়ে অর্ধেকের একটু বেশি নিয়ে একবার উপরে কাটতে হবে আর একবার নিচেই কাটতে হবে। তারপর ঠিক ওই মাপেই সিতে বসিয়ে একবার নিচেই কাটতে হবে আর একবার উপরে কাটতে হবে। তারপরে এই দুটোকে একসঙ্গে যুক্ত করতে হবে। কম্পাসের সাহায্যে বিতে বসিয়ে সির মাপ নিতে হবে। মাপ নিয়ে এতে বসিয়ে কেটে নিতে হবে। এতে বসিয়ে বি এর মাপ নিয়ে সিতে বসিয়ে কেটে নিতে হবে। এবার এর সঙ্গে এটা যুক্ত করে দিতে হবে। কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। এখানে বসিয়ে যে কোনো একটা মাপ নিয়ে একবার কেটে নিতে হবে, আবার এখানে বসিয়ে ওই মাপেই কেটে নিতে হবে। 60 ডিগ্রি কোণ তৈরি। এবার এর নাম হবে ডি। 60 ডিগ্রি কোণটা যেটা এঁকেছি সেটা টেনে নেব। কম্পাসের সাহায্যে ডিতে বসিয়ে সিতে কেটে ঠিক ওখানে বসিয়ে কেটে নিতে হবে। এবার সির সঙ্গে এটা যুক্ত করে দিতে হবে। অতএব ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান সিডি
EF। তোমরা এবার বুঝতেই পারছো যে CDEF একটি সামুদ্রিক হয়েছে। CDEF সামুদ্রিকের ক্ষেত্রফল 60 ডিগ্রি।